আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদেরকে নবদিগন্তের ইমানি গল্পের থেকে আন্তরিক আমন্ত্রণ জানাই। বেহেশতি পত্নী হুর বা অপ্সরা, তাদের সাথে জান্নাতীদের বিবাহ হবে। তাদেরকে স্বর্গবেশ্যা বা স্বর্গীয় বারাঙ্গনা বলা বেজায় ভুল। তারা স্ত্রী, তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে। তারা দুশ্চরিত্রা, কুরোটা বা ভ্রষ্টা নয়। তারা পরপুরুষের প্রতি নজর তুলেও দেখবে না। প্রতিটি জান্নাতি ব্যক্তি স্বীয় আমল অনুযায়ী 2 বা ততোধিক বেহেশতি স্ত্রী পাবে। শহীদদের হবে 72টি স্ত্রী। পার্থিব স্ত্রীর রূপগুণ বেহেশতি স্ত্রীদের তুলনায় অধিক বেশি হবে। বেহেশতি হুরগণ তাদের পার্থিব সপত্নীর খিদমত করবে। অবিবাহিত নারী এবং যার স্বামী দোজকবাসী হবে, তাদের ইচ্ছামতো জান্নাতি কোনো পুরুষের সাথে বিবাহ দেয়া হবে। কয়েকটি দুর্বল হাদিসে এসেছে যে মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া ও মুসা নবীর বোন কুলসুমের বিবাহ হবে শেষ নবীর সাথে। পৃথিবীতে যে নারীর একাধিকবার একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল, তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দ মতো একজন স্বামীর সাথে বাস করবে, যেহেতু সেখানে মন মতো সবকিছু পাওয়া যাবে, নচেত শেষ স্বামীর স্ত্রী হয়ে থাকবে। একদা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তুমি যদি জান্নাতে আমার স্ত্রী থাকতে চাও, তাহলে আমার পরে আর কাউকে বিয়ে করো না, কারণ মহিলা তার পার্থিব শেষ স্বামীর অধিকারে থাকবে। সকল স্ত্রীগণই সদা পবিত্রা থাকবে। সেখানে তাদের কোনো প্রকারের স্রাব, মল, কফ, থুতু, ঋতু ইত্যাদি কিছুই থাকবে না। স্বামী সহবাসেও চিরকুমারী এবং অনন্ত যৌবনা থাকবে। বীর্যপাত বা কোনো অপবিত্রতাও থাকবে না। কেউ কোনোদিন গর্ভবতীও হবে না। অবশ্য কোনো জান্নাতীর শখ হলে তার ইচ্ছামতো ক্ষণেকের মধ্যেই তার স্ত্রীর গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয়ঃপ্রাপ্ত হবে। বেহেশতি হুর সেই মহিলাদেরকে বলা হয় যাদের চোখের তারা খুব কালো এবং বাকি অংশ খুব সাদা। এদের চোখের অন্য এক সৌন্দর্য বর্ণনায় এদেরকে বলা হয় ইন, তার মানে ডাগর ডাগর চোখ বিশিষ্ট মহিলা। তারা লজ্জানম্র, আয়তলোচনা তন্নি, সুরক্ষিত ডিমের মতো উজ্জ্বল গৌরবর্ণ, সম্ভ্রান্ত শয্যা সঙ্গিনী। তাদেরকে আল্লাহ পাক জান্নাতীদের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন। তারা চিরকুমারী, সোহাগিনী ও সমবয়স্কা এবং উদ্ভিন্ন যৌবনা তরুণী। যেমন আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্য রয়েছে সফলতা, উদ্যান সমূহ ও নানাবিধ আঙ্গুর এবং উদ্ভিন্ন যৌবনা সমবয়স্কা তরুণীগণ। যৌবন পরিপক্কতায় সকল স্ত্রীর বয়স হবে 33 বছর। সকলের দেহ হবে ষোড়শীর মতো, যাদের বুকের উঁচু উঁচু সুডৌল স্তনযুগল নতমুখী হয়ে ঢলে যাবে না। সেই বেহেশতবাসিনী, রূপের ডালি, ঝলমলে লাবণ্যময়ী সুবাসিনী কোন যুবতী যদি পৃথিবীর তমসাচ্ছন্ন আকাশে উঁকি মারে, তাহলে তার রূপ আলোকে ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে। বেহেশত সীমাহীন সুখের জায়গা। মনের আনন্দে গান বের হয়, গান শুনতে ভালো লাগে। স্বামীর মনে আনন্দ পরিপূর্ণ করার জন্য মধুর কণ্ঠে এই হুরপরীরা গান করবে জান্নাতে। জান্নাতের এই হুরপরীরা বড় প্রেমময়ী। পৃথিবীতে স্বামীর কষ্ট দেখে কষ্ট পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো মহিলা দুনিয়াতে নিজ স্বামীকে কষ্ট দেয়, তখনই তার সুনয়না হুর অর্থাৎ বেহেশতি স্ত্রী অদৃশ্যভাবে ওই মহিলার উদ্দেশ্যে বলে, আল্লাহ তোমাকে ধ্বংস করুন, ওকে কষ্ট দিও না, ও তো তোমার নিকট সাময়িক মেহমান মাত্র, অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। অনন্তকাল ধরে তারা এই বয়স নিয়েই চির সুন্দর যুবক যুবতী হয়ে থাকবে। সেখানে যৌন মিলনে অধিক তৃপ্তি লাভ করবে। প্রত্যেক জান্নাতীকে 100 জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম সক্ষমতা প্রদান করা হবে। যেহেতু পান ভোজন, বসন ভূষণ, বাসভবন এবং নারী সংসর্গ ও যৌন সম্ভোগেই মানুষের প্রকৃতিগত সুখ ও পরম আনন্দ, তাই তাদেরকে তাদের প্রকৃতির উপযোগী অভীষ্ট প্রতিদান দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে, তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না। তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এখন চির সুখ ও পরম আনন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। জান্নাত আমলের জায়গা নয়,
জান্নাত হলো আমলের বিনিময়ে পাওয়ার জায়গা, তাই সেখানে কোনো কর্মব্যস্ততা কিংবা কোনো পালনীয় ইবাদত বন্দেগী থাকবে না। শ্বাসক্রিয়ার ন্যায় সদা তাসবিহ ও তাহমিদ তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বের হতে থাকবে, এতে তাদের কোনো অসুবিধা হবে না। জান্নাতীদের একটি ব্যস্ততার কথা মহান আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন যে, বেহেশতের অধিবাসীগণ আনন্দে মগ্ন বা আত্মহারা হয়ে থাকবে। সুতরাং সেই মত্ততা বা ব্যস্ততা বা মগ্নতা হলো স্ত্রী নিয়ে আনন্দ করাতে। শতরূপা চিরকুমারী স্ত্রীদের সাথে মিলনের আনন্দে মগ্ন থাকবে চিরকাল। এটাকে যদি কর্ম বলা হয় তাহলে বেহেশতে সেটাই তাদের একমাত্র কর্ম হবে।